আমি আর বোন মিলে এরকম কড়াই খুন্তি নিয়ে দৌড়ে দৌড়ে রান্না এই প্রথমবার করলাম। হ্যালো এভরিওয়ান, নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে যেই না ঘুম থেকে উঠেছি মাসে তাড়া দিল তাড়াতাড়ি ব্রাশটা করে নিই। সকালের মেনুতে ছিল মুড়ি, ঘুগনি আর পেঁয়াজি, বাট মুড়িটা এতটা পরিমাণে দিয়েছিল আমরা দুজনেই কেউ খেতে পারবো না। ও বলছে আমি মুড়িটা তোমাকেই দিয়ে দিব, আমি এতগুলো মুড়ি খেতে পারবো না। আমি ওকে বলছি আমি নিজে খেতে পারবো না, তুমি আমাকে কি মুড়ি দেবে। মাসি তো আরো ঝুড়ি চেনাচুর এগুলো বের করা ছিল, আমি বললাম একেবারে দিও না, কোনোটাই কিন্তু খাবো না। ঘুগনি আর পেঁয়াজি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। তারপর বর মশাই একটু বেরিয়েছিল, তার অবস্থা কি করেছে দেখো। ওকে ধরে রং মাখিয়ে দিয়েছে, ও সেটা দেখাবে না কোনো মতেই, বাট আমি জোর করে দেখালাম। তারপরে আমি আর বোন চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর যেটা রান্না করবো আর এরকম রান্না আমরা সত্যিই কোনোদিন করিনি, এই প্রথমবার করছি। আসলে আমার মাসির একটা রান্নার চ্যানেল রয়েছে, তো মাসি বললো আমি তো প্রত্যেকদিন রান্না করছি, আজকে রান্নাটা তুই কর। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার নাই, বাট আমি মুখ দেখাবো না। তো মাসি বললো ঠিক আছে, আমি তো লাস্টে মুখটা দেখিয়ে দিব। তো এত দূর পর্যন্ত ঠিক ছিল, বাট যেই আদা রসুন দিয়েছি তারপর গ্যাস, বাট রান্না তো করতেই হবে, মাসি যেহেতু ভিডিও করে ভিডিও তো দিতেই হবে। তারপর আমরা একটা আইডিয়া বের করি। তো আইডিয়াটা কি বলতো, আমরা দৌড়ে দৌড়ে প্রথমে গেছি উনুনে, সেখানটায় গিয়ে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে, তারপরে ওই গরম করা বোন আর আমি খুন্তি নিয়ে দৌড়েছি আবার গ্যাসে। আর এখানটায় এসে দেখাচ্ছি যে এই গ্যাসেই আমরা হলুদ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। হলুদ লঙ্কা দেওয়ার পরে আবার উনুনে গেছি, তো মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আবার গ্যাসে এসে নারকেল দুধ আর মাছটাকে দিয়ে দিলাম। আবার উনুনে গিয়ে তরকারিটা রান্না করে এনেছি। তো ফাইনালি কিন্তু তরকারি রেডি। এই যে আজকে দুপুরের মেনু ছিল এটা। তো এরকম রান্না তোমরা কি কখনো করেছো? কমেন্ট করে জানিও।